আপনি দেখবেন যে আজকে সকালে যুগান্তরের নিউজে দেখলাম যে জামায়াতে যোগ দিয়েছেন আওয়ামী লীগ নেতা, এই শিরোনামে নিউজ। তো এখন আমরা আমাদের যারা বিরোধী মতের আছে তাদের লোকজন কম, সংখ্যা কম, তাই বলে অন্তত যারা ফ্যাসিবাদের দোসর বা ফ্যাসিবাদের মূল কারিগর অন্তত তাদের সাথে আপনারা আপোষ করেন না। আপনারা লোক কম হইলে আপনারা মানুষকে মোটিভেট করার চেষ্টা করেন, কিন্তু লীগের দোসরদেরকে নিয়ে দয়া করে দল ভারী করেন না। বাংলাদেশের মানুষ কোনোভাবেই চায় না আওয়ামী লীগ, নিষিদ্ধ লীগ কোনোভাবে ফেরত আসুক। প্রত্যেকটা আজকে আপনি জুলাই গণ অভ্যুত্থানের সময় এই এখন থেকে মানে গত 2 বছর আগে আমরা তখন থেকে আমাদের একটা জার্নি টু ইনফিনিটি ছিল যে আমরা কোনো দিন যে স্বাভাবিক লাইফে ফিরবো তার কোনো গ্যারান্টি ছিল না। আপনার সাংবাদিক বন্ধুরা আপনাদের উপর সেই 23শে জুন হামলা করলো, এই জামায়াতে ইসলামের এরা লোকজন হামলা করলো। সাংবাদিকরা স্বাধীনভাবে প্রশ্ন করবে, তারা যে কোনো কিছু জিজ্ঞেস করবে, আপনি উত্তর নাই দিতে পারেন, কিন্তু সাংবাদিক বন্ধুদের উপর হাত তোলার অধিকার আপনাদেরকে কেউ দেয় নাই। তো সেই জায়গায় আমরা তীব্র নিন্দা জানাই। আমাদের সেই সাংবাদিক বন্ধুরা তারা এখন মোটামুটি সুস্থ, কিন্তু তাদেরকে যে আপনি একটা পেশাকে যেভাবে অপমান করেছে বিরোধী মত জামাত ইসলামী, তো আমরা তাদেরকে অনুরোধ করব আপনারা নিজেদের এইরকম লোক ভারী করার জন্য ফ্যাসিস্টের দোসরদেরকে নিয়েন না। আর সাংবাদিক বন্ধুরা কিন্তু আপনাদের নিউজ কভার করতে যায়, তারা কিন্তু আমাদের বিরোধী মতের আমরা যখন ছিলাম সে সময় আমরা যখন বিরোধী দলে ছিলাম আমাদের নিউজ কেউ কভার করতে আসতো না। কারণ কি, নিউজ কভার করলে ফ্যাসিস্ট লীগ তার উপর অত্যাচার করবে। আপনাদের যে নিউজ কভার করতে যায় আপনারা তাদেরকে বন্ধু মনে করেন, তারা আপনাদের শত্রু না। তো সেই জায়গাটায় আমরা অনুরোধ করব 24-এর গণ অভ্যুত্থানের চেতনা আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি সবসময় 24-এর চালিকা শক্তি উনি নিজে এখানে সঞ্চয় করেছিলেন, উনি নিজে কখনো ক্রেডিট নিতে চান নাই। উনি বারবার বলেছেন 24-এর গণ অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের জনগণ, সেখানে কোনো নেতা কেউ কোনো ব্যক্তি দাবি করতে পারবে না যে সে মহানায়ক আলাদা করে। এখানে প্রত্যেকের যে মা, যে গৃহিণী, আমাদের মা বোনরা ঘরের বাইরে কোনো দিন বের হয় নাই, সেই মা বোনেরাও 24-এর গণ অভ্যুত্থানে তাদের বিরচিত ভূমিকা রেখেছে। আজকে যদি আপনার অ্যাওয়ার্ড দিতে হয় আমার সেই মা বোনদের অ্যাওয়ার্ড দিতে হবে প্রত্যেকটা জায়গায়। তো আমরা অ্যাপ্রিসিয়েট করব আমাদের সেই মা বোনেরা দেশের প্রয়োজনে নেমে এসেছিলেন। এবং আমাদের যারা সচেতন নাগরিক, আমাদের রিক্সাওয়ালা ভাইয়েরা, রিক্সা শ্রমিক ভ্যানেরা এলা, তাদের যে বিরচিত ভূমিকা সেটার ঋণ বাংলাদেশ কোনোদিন শোধ করতে পারবে না, তাদের ত্যাগ, তাদের স্যাক্রিফাইসের ঋণ। তো আমরা অনুরোধ করব 24-এর চেতনাকে ধারণ করার পাশাপাশি আমাদের 90-এর গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করতে হবে, 71-কে সবার আগে ধারণ করতে হবে। তো 71, 90, 24 নিয়েই আমরা বাংলাদেশ, সেটা আমাদের মাথা